হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি, কিছু মেসেজ দিয়ে দেখে নেব যে তার কারেন্ট এনার্জি কি আছে আপনার জন্য। থার্ড পার্টি, দেয়ার ওয়্যার আদার থিংস দ্যাট গট ইন দ্য ওয়ে অফ আস বিং টুগেদার। আপনাদের দুজনের ইউনিয়ন হওয়ার পেছনে মানে মধ্যে যে থার্ড পার্টি সিচুয়েশন আছে সেটা কিন্তু উনি বলছেন। ডিস অনেস্টি বাই লাইং আই রিপ্ট আস অ্যাপার্ট। অসততা দেখিয়েছে, দেখুন লয়্যালটির অভাব ছিল, নিজেই স্বীকার করছে আপনার পার্টনার। লয়্যালটির অভাবের জন্যই যে আজকে সেপারেশন হয়েছে সেটা জানেন। অ্যাবসেন্স, আই ফিল লাইক এ পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ। ভীষণভাবে মিস করছে আপনাকে, আপনার অনুপস্থিতিটা তার জীবনে তাকে একদম যেন কুড়ে কুড়ে খাচ্ছে। ওভারওয়েলড, দ্য স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেনিং মি। উনি ইমোশনালি ভীষণভাবে হার্ট হয়েছেন, ইমোশনালি ভীষণ লোনলি ফিল করছেন, খুব একা হয়ে গেছেন। অথচ দেখুন নিজেই জানেন যে গলতিটা তার তরফ থেকেই হয়েছে। রিভিল, আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ। উনি থার্ড পার্টি, দেখুন থার্ড পার্টির কথাটা উনি কিন্তু বলতে চান। ডিসঅনেস্টি, এই কথাটা উনি বলতে চান যে উনি কি করেছেন এই রিলেশনশিপটাকে পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য কী কী করেছেন। মেন্ট, আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন। উনি আবার এই আপনার সাথে সম্পর্কটাকে আবার ফিক্স করতে চান। ডেস্টিনি, আই অ্যাম স্ট্রাগলিং টু ফাইন্ড দ্য রাইট পাথ। কী করে ফিক্স করবেন এই যে দেখুন একবার তার মনের মধ্যে দ্বন্দ্বটা দেখুন, প্রত্যেকটা কার্ডের মারফতে তার মনের মধ্যে থেকে যে কথাটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে উনি ফিক্স করতে চান, উনি আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু কোন পথে গেলে সেগুলো সব ঠিক হবে উনি নিজেও জানেন না। ডে ড্রিমিং, উনি ভীষণভাবে ম্যানিফেস্ট করছে আপনাকে নিয়ে, তার ক্রেভিংটাও মাত্রাতিরিক্ত। নেগলেক্টেড, আই ফেল টু গিভ ইউ হোয়াট ইউ নিড। আপনাকে যে নেগলেক্ট করেছে, আপনাকে যে প্রায়োরিটি দিয়ে দেননি সেটা উনি খুব ভালো করে জানেন। সেলফ লাভ, আই অ্যাম স্টিল ট্রাইং টু হিল। উনি নিজের হিলিংয়ের ওপর ফোকাস হচ্ছেন, উনি কারোর গাইডেন্স দিচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনাকে ছাড়া যে উনি একটুও ভালো নেই, প্রত্যেকটা মেসেজে কিন্তু সেটা এসছে। রিফ্লেকশন, বটম অফ দি ডেক, বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ অ্যালাউড মি টু গেইন ক্ল্যারিটি। আপনার কাছ থেকে আপনি যে তাকে সেপারেশনে পাঠিয়ে দিয়ে যে ভালোই করেছেন, উপকার করেছেন, দেখুন সেটা উনি স্বীকার করছেন যে উনি আপনার কাছ থেকে, আপনি যে তাকে সেপারেট করে দিয়েছেন নিজের জীবন থেকে, তাকে যে সরিয়ে দিয়েছেন, তার ফলে উনি ক্ল্যারিটিটা পেয়েছেন এবং উনি বুঝতে পেরেছেন যে আপনার গুরুত্বটা ওনার জীবনে কতখানি, এবং উনি এখন সেই তার ওপরে কিন্তু সেই সমস্যাটাকে যে ফিক্স করতে চান সেটাই কিন্তু বলছে দেখুন, কিন্তু খুঁজে পাচ্ছে না সঠিক পথটা। দেখা যাক ট্যারো থেকে কি আসছে। দেখা যাক ট্যারো থেকে কি আসছে। কিং অফ ওয়ান্ডস, মেষ, ধনু, 4 অফ সোর্ডস, মিথুন, তুলা, কুম্ভ, 9 অফ ওয়ান্ডস, দ্য স্টার। ম্যানিফেস্ট তো করছে, ড্রেডিবিং করছে, দেখুন ম্যানিফেস্ট করছে আপনাকে। কুম্ভ রাশির এনার্জি, দ্য হাই প্রিস্টেস, বৃষভ রাশি, প্রিন্সেস অফ সোর্ডস, ডেথ, সেপারেশন তো আছে, 2 অফ কাপস, 2 অফ পেন্টিকলস, 8 অফ ওয়ান্ডস, বটম অফ দি ডেক, নাইট অফ পেন্টিকলস। বার্থডেটের মধ্যে আছে 4, 9, 18, 2, 8, 222 এর ভাইবস এখানে আছে, অনেকে হয়তো 222 দেখছেন। 13,
22, 22, 31, 4, 27, 18, 11, এই নাম্বারগুলো বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ যেটা বেশি এসছে এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর, জানুয়ারি, জুলাই, ফেব্রুয়ারি, মার্চ, আগস্ট, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। 222 ভাইবস এখানে আছে। অনেকে হয়তো এই অ্যাঞ্জেল নাম্বারটা আপনারা দেখছেন 222, এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনাকে প্রপার গাইডেন্স নিয়ে কিন্তু ম্যানিফেস্ট করছে। কারোর না কারোর কাছ থেকে তুমি পরামর্শটা নিচ্ছেন। দেখুন এখন আপনাদের মধ্যে যে সেপারেশনটা রয়েছে সেটা দেখা যাচ্ছে, কিন্তু আপনার সাথে তার যে একটা সোল কানেকশন আছে, একটা বিশেষ যে একটা কানেকশন আছে সেটা উনি বিশ্বাস করেন। কিন্তু আপনার সাথে যে ডিসঅনেস্টি করেছে দেখুন সেটা উনি প্রথমেই বলছেন। এখানে থার্ড পার্টি সিচুয়েশান তো ছিল, এই থার্ড পার্টির কারণে এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার পার্টনারের একটা কমিটমেন্ট ইস্যু রয়েছে এবং যার জন্যেই এই বার্ডেনটা উনি নিতে পারেন না। কোনো রিলেশনশিপকে নিয়ে যে এগিয়ে যাব, সেটার সাথে যে অনেস্টলি থাকবো, এই ব্যাপারটা কিন্তু নেই। কিন্তু আপনার সাথে পরিচয় স্বাভাবিকভাবে আপনার সাথেও সেইভাবেই একটা ফ্লার্টিং মেজাজেই কিন্তু আপনার সাথে কমিউনিকেশান বা রিলেশনশিপ তৈরি হয়েছিল। কিন্তু এটা যে ওনার জীবনে এতটা ছাপ ফেলবে সেটা উনি বুঝতে পারেননি। আপনার পার্টনার কিন্তু বুঝতে পারেনি যে আপনার সাথে সম্পর্কটা তার জীবনে ছাপ ফেলবে। আপনি যখন কমিটমেন্ট পাননি, আপনি যখন তার কাছ থেকে কোনো সাপোর্ট পাননি, ইমোশনালি পেলেন না, আপনি যখন কোনো তার দিক থেকে একটা এফোর্ট পেলেন না, আপনি যখন তাকে সেপারেশনে পাঠিয়ে দিলেন, আপনার অ্যাবসেন্সটা তাকে দেখুন এইভাবে কিন্তু কাঁদাচ্ছে। এইভাবেও মানে উনার জীবনে আপনার গুরুত্বটা কিন্তু উনি বুঝতে পারছেন যে আজকে উনি যে ফ্লার্ট করে গেছেন এবং সেই ফ্লার্ট করার ফলে ওনার জীবনে আলটিমেট ক্ষতি হয়েছে, এই রিয়েলাইজেশনটা তার হয়েছে এবং সেই জন্যেই উনি মরিয়া যে আপনার কাছে উনি ফিরে আসবেন। উনি নিজেকেই নিজে দোষ দিচ্ছেন যে হ্যাঁ আজকে আপনাকে প্রায়োরিটি দেয়নি, আপনার প্রয়োজনের সময় আপনাকে সাপোর্ট করেনি, আপনাকে তার মানে নিজের জীবনে কতটা গুরুত্ব আছে সেটা করেনি। এখানে যেটা দেখা যাচ্ছে না, যারা সোলমেট কানেকশানে রয়েছে, যারা টুইন ফ্লেম কানেকশানে রয়েছে, যারা হায়ার সোলমেট কানেকশানে রয়েছে, সেক্ষেত্রে আমার ভিউয়ার্সরা অনেকে আছে কালেকটিভ এনার্জিতে আপনি আপনার পার্টনারকে অলরেডি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আপনার পার্টনার এখানে কিন্তু কাঁদছে। দে আর ক্রাইং ফর ইউ। এবং অনেকের হতে পারে যে কোনো একটা সংক্রামিত রোগের জন্য, সেই ধরনের কোনো একটা ডিজিজে, একটা সংক্রমিত একটা ইনফেকশনাল কোনো ডিজিজে হয়তো ভুগছেন, সেটাও দেখা যাচ্ছে। এবং এখানে ইউনিয়ন হওয়ার ক্ষেত্রে দেখুন আমার ভিউয়ার্সের মধ্যে কালেকটিভলি অনেকেই আছে যারা নিজেদের সোল গ্রো এমন করেছেন যে আপনারা ক্ষমা করে দিয়েছেন এবং আপনি এখন এই রিলেশনশিপ নিয়েও হয়তো ভাবছেন না। আপনার কারেন্ট এনার্জি আমি দেখিনি, কিন্তু ভাইসে যেটা আসছে সেটা এটাই দেখা যাচ্ছে, কারণ আপনার পার্টনার ভীষণভাবে আপনাকে ম্যানিফেস্ট করছে। মানে আপনি এতটাই পজিটিভ এনার্জি গেন করেছেন যে আপনাকে ম্যানিফেস্ট করছে এবং আপনাকে উনি মানে স্টারের মতোই দেখছে। দেখুন দ্য স্টার, মানে আপনি নিজের জীবনে যথেষ্ট উন্নতি করেছেন, আপনার গ্রো হয়েছে, আপনার একটা পরিচিতি হয়েছে, আপনাকে হতে পারে আপনি সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা আপনি আপনার নিজের জীবনে ভীষণ শাইনিং করেছেন এবং আপনার একটা পরিচিতি, আপনার অ্যাডমায়ার তৈরি হয়েছে। আপনার পার্টনার এখন ভীষণ ইনসিকিউরও হচ্ছে এবং সত্যি করেই সে কিন্তু কাঁদছে এবং আপনাকে যে উনি নিজের জীবন থেকে হারিয়ে ফেলেছেন এটা উনি কিন্তু যত রিয়েলাইজ করছে তত কিন্তু উনি যেন মানসিকভাবে ভেঙে পড়ছেন এবং সেই জন্যই একটা মরিয়া শেষ চেষ্টা উনি করতে চান, আপনার সাথে কমিউনিকেশানে আসতে চান। দেখুন ভীষণভাবে কমিউনিকেশানে আসতে চাইছেন, মানে এত তার ক্রেভিং। আপনি যদি তাকে ব্লক না করে থাকেন তাহলে অলরেডি আপনি তার মেসেজ পেয়েছেন, কিংবা উনি অন্য নাম্বার থেকে বা অন্য কারোর মারফত আপনার সাথে যে যোগাযোগ করতে চাইছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। পজিটিভলি এটাই দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জিতে। আপনাকে হারাবার ভয়ে উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশানে আসতে চাইছেন এবং স্বীকার করছেন যে উনি ডিসঅনেস্ট ছিলেন, তার জীবনে থার্ড পার্টি ছিল, তার জীবনে কমিটমেন্ট ইস্যু ছিল। আপনি যেগুলো চেয়েছিলেন উনি একটাও আপনাকে প্রোভাইড করতে পারেনি। নিজের শর্তেই নিজের ইচ্ছেতে এই সম্পর্ককে উনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আপনি যখন তাকে নিজের জীবন থেকে একেবারে কেটে ছেটে ফেলে দিয়েছেন তখন কিন্তু উনি নিজের ভুলটা বুঝতে পেরে এখন আপনার কাছে ফিরে আসতে চাইছে। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব, কারণ আপনাকে উনি স্টার হিসেবে দেখছে। হতে পারে আমার ভিউয়ার্সরা অনেক বেশি
সোল গ্রো করেছেন এবং আপনারা নিজের কেরিয়ারে এত উচ্চতায়, এমন একটা উচ্চতায় পৌঁছেছেন যে আপনার অনেক অ্যাডমায়ার তৈরি হয়েছে। দ্য টাওয়ার, অলরেডি আপনি আপনার জীবন থেকে এই সম্পর্কটাকে পুরো ধুয়ে মুছে ফেলে দিয়েছেন। 3 অফ কাপস, 6 অফ সোর্স, মানে কোনো সম্ভাবনাই নেই। আমি যে প্রশ্নটা করছিলাম, আপনি করতে যাচ্ছিলাম যে আপনি কি আগ্রহী না, অনেকের ক্ষেত্রে আমার ভিউয়ার্সরা এত বেশি স্ট্রং হয়ে গেছে, আপনি মুভ অন করে গেছেন। রিউনিয়নের কোনো পসিবিলিটি নেই, মানে যে প্রশ্নটা আমি করতে যাচ্ছিলাম, আপনি কি ইউনিয়নে আসতে আগ্রহী না, আপনি মুভ অন করেছেন। আপনার জীবন থেকে এই সম্পর্কটা আপনি শেষ করে দিয়েছেন। আপনি যথেষ্ট ভুগেছেন এই সম্পর্কটাকে নিয়ে এবং আপনার মনে হচ্ছে আপনি নিজেকে জাস্টিস দিতে পারেননি এতদিন ধরে এবং এখন আপনি স্বচ্ছতার সাথে নিজেকে জাস্টিসটা দিচ্ছেন। কোনো নেগেটিভিটিকে প্রশ্রয় না, সেখান থেকে বেরিয়ে আসছেন, মুভ অন করছেন। আপনার জীবনে আপনি সাফল্য পেয়েছেন এবং সাফল্যটাকেই এখন আপনি উপভোগ করতে চান, সেটাই দেখা যাচ্ছে। কোনো হার্টব্রেক সিচুয়েশন নয়, সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন শতহস্ত দূরে। আপনি সেখান থেকে কোনো হার্টব্রেক সিচুয়েশনে আপনি নিজেকে রাখতেই চান না। আপনার মনে হচ্ছে যথেষ্ট আপনি নিজের সাথে ইনজাস্টিস করেছেন, নিজের সাথে আপনি অন্যায় করেছেন, নিজের ভুল ত্রুটিগুলো এখন শুধরে নিয়ে এখন আপনি নিজের দুর্বলতাকে আপনি স্ট্রং করেছেন, নিজের দুর্বলতাকে আঁকড়ে ধরে পড়ে নেই। আপনি কারোর জন্য আর থেমে থাকতে চাইছেন না, আপনি কারোর জন্য আর আটকে থাকতে চাইছেন না। আপনি নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন, নিজের জীবনে আপনি সাফল্য পেয়েছেন এবং আপনার সাথে কে থাকলো বা না থাকলো সেটা কোনো ম্যাটার করছে না। আপনি কারোর জন্য যে ক্রেভিং করছেন না, এটাই আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর আছে। আপনার জীবনে একটা নতুন ফেজ, একটা নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে শুধু আপনিই ছেয়ে আছেন, আপনার কর্মকাণ্ড ছেয়ে আছে, আপনি নিজের শাইনিং করেছেন এবং আপনি যথেষ্ট পরিচিতি লাভ করেছেন, নিজের কেরিয়ারে গ্রো করেছেন, নিজের সামাজিক পরিচিতি লাভ করেছেন, আপনি যথেষ্ট জনপ্রিয় হয়েছেন, সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। এবং কোনো নেগেটিভিটি আপনার জীবনে আপনি আর প্রশ্রয় দিতে চাইছেন না, সেখান থেকে আপনি শতহস্ত দূরে। আপনার মধ্যে আপনি একটা ব্যালেন্স মেনটেন করছেন। আমি দেখব যে আপনি কি কোনো রোমান্টিক কানেকশানে যেতে আগ্রহী, কারণ এখানে যেটা দেখা যাচ্ছে আপনি যথেষ্ট প্র্যাকটিক্যাল হয়ে গেছেন। কিংয়ের একটা এনার্জি। আপনি আগ্রহী নন, এখন আপনি সেলফ লাভ করতেই ব্যস্ত, নিজের জীবনকে উপভোগ করছেন, চ্যারিশ করছেন, সেলফ লাভ করতে আপনি ব্যস্ত। এবং দেখুন, আপনার যে পাস্ট ট্রমাটা যেটা তৈরি হয়েছে, সেই ট্রমাটাকে কিন্তু হিল করতে হবে। সেটাকে বয়ে ব্যাগেজের মতো বয়ে নিয়ে আপনি যদি নিজের একটা পার্টকে আপনি যদি ব্লক করে রাখেন, তাহলে কিন্তু হবে না। যথেষ্ট প্র্যাকটিক্যাল হয়েছেন, কিন্তু রোমান্টিক কানেকশানকে যদি আপনি ইগনোর করতে থাকেন ক্রমাগত, দেখা যাচ্ছে আপনার কাছে হয়তো অপরচুনিটি আসছে, কিন্তু আপনি সেগুলোকে ইগনোর করছেন কারণ আপনার একটা ট্রমা রয়েছে। আমি কিন্তু বলবো যারা এই এনার্জিতে রয়েছে, যথেষ্ট প্র্যাকটিক্যাল হয়ে গেছে, নিজের জীবনকে আপনি ভালোবাসছেন, সেলফ লাভ করছেন, খুব ভালো কথা। কিন্তু একটা সম্পর্কের জন্য আপনি বাকি সম্পর্কগুলোকে ইগনোর করতে পারেন না। সবাই যে ধোঁকা দেবে, সবাই যে চিট করবে সেটা কিন্তু নয়, সবাই যে মানে লয়ালটি দেখাতে পারবে না সেটা নয়। তাতে করে কিন্তু আপনার হার্ট চাকরা ব্লকই হবে, সেটাকে হিল করার দরকার আছে। যাদের মনে হচ্ছে যে আপনারা আর এই রোমান্টিক কোনো ফিলিংসের ওপর আস্থা রাখতে পারছে না, তাদেরকে কিন্তু বলবো প্রপার হিলিং নিন এবং ভাবুন, সেইভাবে পজিটিভলি ভাবুন। সেই ভাবনাটা করার কারণ যথেষ্ট আপনি প্র্যাকটিক্যাল হয়ে গেছে, সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখবো যে ডিভাইন আপনাকে কি গাইডেন্স দিচ্ছে, ডিভাইনের উপদেশটা কি আছে। প্যাশন, দেখুন আমি যেটা বললাম সেটাই ডিভাইন বলছে। নিজেদের মধ্যে আবেগ এবং দেখুন যে ব্যালেন্সটা দরকার, অতিরিক্ত প্র্যাকটিক্যাল হওয়ারও দরকার নেই, অতিরিক্ত ইমোশনাল হওয়ারও দরকার নেই, ব্যালেন্সটা রাখতে হবে। অ্যালাউ ইউর হার্ট অ্যান্ড সোল টু সিং উইথ জয়, এটাই কিন্তু আমি যেটা বললাম সেটাই ডিভাইন আপনাকে গাইডেন্স দিয়েছে। নিজের মধ্যে আবেগের মাত্রাটাও কিন্তু রাখতে হবে। এবং দেখুন ট্রাস্ট, এই মানে কীরকম দেখুন ডিভাইনের গাইডেন্সও কিন্তু সেটা এসছে। দিস সিচুয়েশন ইজ কলিং ফর ইউ টু হ্যাভ ফেথ। ট্রাস্ট ইস্যু তো যারা ভুগছেন, যারা নিজেদের জীবনে অলরেডি হয়তো রোমান্টিক কানেকশন প্রপোজাল পাচ্ছেন, সেগুলোকে ইগনোর করছেন, তাদেরকে কিন্তু ডিভাইন বলছে নিজেদের মধ্যে ব্যালেন্স মেনটেন করুন। শুধুমাত্র প্র্যাকটিক্যাল হলে হবে না,
লজিক্যাল এবং ইমোশনাল দুদিকে ব্যালেন্সটা মেনটেন করতে হবে, তবেই একটা প্রপার লাইফে আপনি সাকসেস এনজয় করবেন। অনেকে ট্রাস্ট ইস্যুতে ভুগছেন এবং আপনার মধ্যে আবেগকে আপনি একেবারে শূন্যতে পরিণত করে দিয়েছেন। এটা করলে কিন্তু হবে না। প্রপারলি হিল করুন, আবেগময় হয়ে উঠুন এবং ফেথ রাখুন ডিভাইনের ওপর, তার প্ল্যানিংয়ের ওপর আস্থা রাখুন। আপনার সঙ্গে যেটা হবে সেটা ভালোই হবে, সেই ট্রাস্টটা কিন্তু ডিভাইন বলছে বজায় রাখতে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।